স্বামীর মৃত্যুতে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে রাজধানীর কলাবাগান বাসভবনে পৌঁছেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। অনিক, প্যারোলে মুক্তির পর সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, এখন জানাবেন। শিক্ষামন্ত্রী এই মুহূর্তে কিন্তু তার কলাবাগানের যে বাসভবন রয়েছে সেখানে অবস্থান করছেন। এর আগে কিন্তু মঙ্গলবার রাতে তার স্বামী তৌফিক নওয়াজ তিনি কিন্তু ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। অসুস্থ থাকাকালীন সময়ে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর মঙ্গলবার গতকালকে বুধবার কিন্তু তার পরিবারের পক্ষ থেকে তার আইনজীবীর মাধ্যমে প্যারোলে মুক্তি চাওয়ার জন্য আবেদন করা হয়। আবেদন করলে তাকে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। আজ সকাল 6টা 15 মুন্সিগঞ্জ কারাগার থেকে তিনি প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এবং 8টা 25 দিকে তিনি তার ধানমন্ডির যে বাসা রয়েছেন সেখানে পৌঁছালে সেখানে আগে থেকেই লাশবাহী গাড়ি এখানে অবস্থান করছিল সেই তারপর তিনি এসে সেই বাসায় এখন অবস্থান করছেন। তিনি একবার আমরা লক্ষ্য করেছি তিনি তার স্বামীকে একবার দেখেছেন, সেই বিষয়টিও আমরা দেখতে পেরেছি। কিন্তু তার আইনজীবী আমাদের সঙ্গে কথা বলেছেন যে তারা 12টার দিকে এই বাসভবন থেকে বের হয়ে রাজধানীর গুলশানের যে আজাদ মসজিদ রয়েছে সেখানে নিয়ে যাবেন। সেখানে জোহরের নামাজ আদায় করবেন। জোহরের নামাজ আদায় করার পর সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর বনানী কবরস্থানে তার দাফন কার্যক্রম সম্পূর্ণ হবে। সেই প্রক্রিয়া যতক্ষণ দাফন কার্যক্রমের যে প্রক্রিয়াটি রয়েছে যতক্ষণ না পর্যন্ত সকল প্রক্রিয়ার সঙ্গেই এই সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি কিন্তু থাকবেন। এবং আপনারা জানেন যে তিনি দীর্ঘ সময় ধরে কারাগারে বন্দী রয়েছেন। জুলাই অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় তিনি কিন্তু কারাগারে আছেন এবং গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে আছেন। আজকে কিন্তু দীর্ঘদিন পর তিনি কিন্তু প্যারোলে মুক্তি পেয়ে তার নিজ বাসভবনে এসেছেন। আর যতটুকু আমরা জানতে পেরেছি এই আইনজীবী যতটুকু জানিয়েছেন যে তার এই দাফন কার্যক্রম শেষ হওয়ার পর সেখান থেকেই কিন্তু তাকে সরাসরি মুন্সিগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হবে। তো নাবিলা, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।